শহীদ সাজিদ আব্দুল্লাহ থেকে 53 দিন পূর্বে তার লাশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে পাওয়া গেছে। আজকে আমরা প্রশাসন কর্তৃক এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখতে পাই নাই। এই মামলাটা এখন পর্যন্ত কোনো সংস্থার হাতে হস্তান্তর করা হয় নাই। মামলাটা এখন পর্যন্ত হেডকোয়ার্টারে ঝুলিয়ে রাখা হয়েছে। কোন শক্তি এর পিছনে কাজ করছে, কোন শক্তির কারণে এই মামলাটা এখন পর্যন্ত তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তর করা হচ্ছে না, এটা আমরা জানতে চাই। এটা এই ছাত্র সমাজ জানতে চায়, কেন, কোন শক্তির কারণে, কি কারণে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সাজিদ আব্দুল্লাহকে শুধু শিক্ষার্থী কেন ভাবছেন, আপনার সন্তান কেন ভাবতে পারছেন না? আমাদের দাবি অতি সত্বর সাজিদ আব্দুল্লাহকে নিজের সন্তান মনে করে তার হত্যার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসকে অচল করে দিতে বাধ্য হবে। আমাদের ইসলামী ছাত্র শিবির যদি ক্যাম্পাসে তালা দিয়ে দেয় সাধারণ ছাত্রদেরকে নিয়ে, তাহলে এই তালা খোলার মতো ক্ষমতা প্রশাসনের থাকবে না। গত আগস্ট পরবর্তী সময়ে আমরা 24 দফা সংবলিত 110টি প্রস্তাবনা আমরা প্রশাসন বরাবর পেশ করেছিলাম। আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল ইকশু গঠন। আজকে ইকশু নিয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত ছাত্র সংগঠন এবং সামাজিক সংগঠন, সেই সাথে শিক্ষার্থীদের নিয়ে এখন পর্যন্ত একবারও বসা হয়নি। তার মানে কতদূর সামনে এগোচ্ছে আমরা আসলে বুঝতে পারছি। এরকম টাল বাহানা করবেন না। টাল বাহানা করলে আমরা আপনাদেরকে এই প্রশাসনের পদ থেকে আপনাদেরকে বিতাড়িত করতে বাধ্য হব। আমাদের দাবি ছিল হলগুলো 100% শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা, 100% শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করতে হবে। আমরা নিরাপদ ক্যাম্পাসের জন্য দাবি করেছিলাম। আমরা লক্ষ্য করছি এখনো আমাদের ক্যাম্পাস নিরাপদ না। আজকে নির্মাণ শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে, প্রশাসন কিছুই করতে পারছে না। আগামী দিনে যে আমাদের উপর আক্রমণ করা হবে না সেটা আমরা আসলে বলতে পারি না। আগামী দিনে আমাদের উপর আক্রমণ হতে পারে। আপনারা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের আমাদের আর যত দাবি আছে সেই সকল দাবিগুলো আপনারা পূরণ করুন, তাহলে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গঠন করতে সক্ষম হবেন। আমরা জুলাইয়ের পরবর্তী সময়ে রক্তের উপর দিয়ে যে প্রশাসন এসেছে, সেই প্রশাসনের প্রতি আমাদের আশা ছিল, প্রত্যাশা ছিল তারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, তারা শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস আমাদেরকে উপহার দেবে। পক্ষান্তরে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি আমার ভাইয়ের লাশ। আমরা পুকুরে আমার ভাইয়ের লাশ পেয়েছি। শুধু তাই নয়, এখন পর্যন্ত প্রায় 2 মাস 53 দিন অতিবাহিত হওয়ার পরেও আমরা এখন পর্যন্ত তার কোনো বিচার পাচ্ছি না। আমি আবারও বলতে চাই, সাজিদ হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। আগামী 2 দিনের মধ্যে তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তর করতে হবে তা, এবং বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আর অপেক্ষা করতে পারবো না। আমাদের দাবিগুলো যদি পালন করা না হয়, ইকশু যদি গঠন করা না হয়, ক্যাম্পাসের একটি পরিবর্তন যদি নিয়ে আসার চেষ্টা করা না হয়, আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত আমার ভাইরা সেশনজটের মধ্যে আটকে থাকে। তাদের সেশনজট এখন পর্যন্ত নিরসন করা হচ্ছে না। তাদের সেশনজটের কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সেশনজট নিরসন করার জন্য আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে যখন যাই, বিভিন্ন ডিপার্টমেন্টে যখন খোঁজ খবর নিতে যাই, তখন তারা বলে যে আমাদের পর্যাপ্ত শিক্ষক নাই। মাত্র 2 জন শিক্ষক কিভাবে আমরা ক্লাস নেব? মাত্র 3 জন শিক্ষক কিভাবে আমরা ক্লাস নেব? এমন ডিপার্টমেন্ট আছে যেখানে 2001 সালের পর থেকে এখন পর্যন্ত কোনো নিয়োগ হয় নাই। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা শুধু মুখে বক্তব্য দিলে হবে না, আপনাকে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিয়ে সেশনজট নিরসন করতে হবে।